আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কম খরচে গাজরের সুস্বাদু একটা হালুয়া রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গাজর। গাজরটাকে ভালো করে ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো দেখো বন্ধুরা, গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। দিয়ে নেব 2 চামচ ঘি। দিয়ে নেব একটা ছোট দারচিনি, 4টে এলাচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে নেব গ্রেট করে রাখা গাজর। এবার ভালোভাবে গাজরটাকে ভেজে নেব। এবার দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা দিলে মিষ্টি টেস্টটা ভালো আসে। এবার 5 থেকে 6 মিনিট ভেজে নেব। গাজরটা ভেজে নিলে গাজরের যে গন্ধটা সেটা আর থাকবে না, তাই জন্য গাজরটা ভেজে নেওয়া অবশ্যই দরকার। এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় তোমরা খোয়া ক্ষীরও চাইলে দিতে পারো। গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্ট হবে। আমি এখানে গুঁড়ো দুধই দিয়ে দিয়েছি। এবারে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্সড করে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না কেমনভাবে রান্নাটা করছি। মিক্সড করা হয়ে গেলে দিয়ে নেব এখানে কিশমিশ। আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কিশমিশ, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। এবার 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব 3.5 কাপ পরিমাণ দুধ। তোমরা চাইলে লিকুইড দুধটা নাও দিতে পারো, কিন্তু লিকুইড দুধটা দিলে টেস্টটা একটু বেশি হবে। এবার দুধটা মিক্সড করে নেব। এবার দুধটা ফুটে উঠলে চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। 4 থেকে 5 মিনিট পরে চেক করে নেব দুধটা হালকা টেনে গিয়েছে কিনা। আরও অল্প কিছুটা দুধের জলটা টানবে, সেই কারণে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি ঢাকনাটা তুলে নিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এতে একটু দিয়ে দেব ফুড কালার। তোমরা চাইলে নাও দিতে পারো, ফুড কালারটা দিলে কালারটা ভালো আসবে, সেই জন্য ফুড কালারটা আমি দিয়ে নিয়েছি। ফুড কালারটা দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে এটা পুরো ভালোভাবে মিক্সড হয়ে যায়। দুধটা হালকা টেনে গেলে দিয়ে নেব চিনি। আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। এবার তোমরা যতটা পরিমাণ গাজর দেবে তেমন হিসাবে চিনি দেবে।
এবার চিনির জলটা ছাড়তে শুরু করলে দিয়ে নেব কাজু বাদাম কুচি। তোমরা চাইলে একেবারেই দিয়ে নিতে পারো, আবার হাফ দিতে পারো, পরে কিছুটা দিতে পারো। এবার ভালো করে বাদামগুলো মিক্সড করে নেব। এবার চিনির জলগুলো ভালো করে মেরে নেব যাতে শুকনো শুকনো হয়ে আসে। এবার শুকনো হয়ে এলে দিয়ে নেব গ্রেট করে রাখা আলমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি। এইগুলো দেওয়া হয়ে গেলে একটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে নেব বাটার। বাটারটা দিলে খুবই টেস্ট হয়। বাটারটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু বাটারটা দিলে একটু বেশি টেস্ট হবে। এবার একটু বাটারটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি আর একটু ডেকোরেশনটা করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর হয়। বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, তৈরি গাজরের সুস্বাদু হালুয়া। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।